মোবাইলটা দেওয়ার ক্ষেত্রে Okay, thank you. ইচ্ছাও না। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে আমরা প্রতীক গ্রহণ করেছি দানের শীষ। তাই আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু সুন্দরভাবে আমরা ইলেকশন করতে পারি, সবার অংশগ্রহণের সুন্দর অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে এবং আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শীষকে সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আজকে প্রতীক বরাদ্দ হয়েছে, আগামীকালকে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হবে। আমরা এই নির্বাচনে ঐক্য এবং বৈচিত্র্যের মেসেজ দেওয়ার চেষ্টা করি। আমরা মনে করি এই বাংলাদেশের জনগণকে যারা এক করতে পারবে এবং বৈচিত্র্য দেখাতে পারবে, সকলকে নিয়ে মিলেমিশে কাজ করতে পারবে, তারাই আগামী বাংলাদেশ সুন্দর করে পরিচালনা করতে পারবে। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বেলকুচি, এনায়েতপুর এবং চৌহালি থেকে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া আছে। আজকে আমরা প্রতীক পেলাম। আগামীকাল ইনশাআল্লাহ নির্বাচন কমিশনের রীতি অনুসারে 2টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা ক্যাম্পিং করব। সদর কামারখন্দ থেকে গণঅধিকারের পক্ষ থেকে এবং ট্রাকের প্রতীকের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আসন্ন ত্রয়োদশ সংসদের নির্বাচনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ 17 বছর একটি স্বৈরাচার ভোটবিহীন সরকার ছিল, জন ভোট দিতে পারেনি। জনগণের মধ্যে আনন্দ উদ্দীপনা রয়েছে যে সুস্থ সুন্দর ভোট হবে এবং যারা ভালো মানুষ, যারা মানুষের কাজ করে মানুষের পাশে ছিল, যারা দুর্নীতিমুক্ত মানুষ, তাদেরকেই জনগণ ভোট দিবে। জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। আইন শৃঙ্খলার পরিস্থিতি থাকবে সুন্দর, সবার জন্য সমান। যা আমাদের আমিরে জামাত গতকালকে জাতির উদ্দেশ্যে একটি ইস্তেহার ঘোষণা করেছে, সামিট ঘোষণা করেছে, সেখানে গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে। সেই বিষয়গুলো আমরা নির্বাচিত হলে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। মোবাইলটা দেওয়ার ক্ষেত্রে